বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ। আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল, কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী? ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ, মানে ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন, যে কিছুইলি ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে। তো জামাত বিএনপি কি সরকার চালায়? ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম। আওয়ামী লীগ মব শুরু করছিল বলে কি এইগুলি আমাদেরও করতে হবে? ওরা ডিসগাইজ করে, ওরা যদি দল করে, ওদের যদি সামনে আসার সাহস না থাকে, এইটাই তো নৈতিক পরাজয়। এর চেয়ে মানে এইটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে, বা এটা আমরা ক্যান করতেছি আসলে? মানবাই যদি একটু বলতেন। দুটো দিক বলি খালেদ। প্রথম কথা হচ্ছে, এখন যে সরকার আছে এটা একটা বায়বীয় সরকার, এটা একটা পানির মতো তরল সরকার। এর কোনো শেপ নেই, কোনো কালার নেই, এটাকে ঠিক টাচ করা যায় না। এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করে মনে হয় না। মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত, সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন। এরকম মেলা ঘটনা অতীতে তো দেখেছেন। আমি কাহিনী বাড়াতে চাই না, উদাহরণ বাড়িয়ে মূল কথা বাদ দিতে চাই না। এই কারণে হয়েছে কি, এই যে মব তৈরি হচ্ছে, এই মবই তৈরি হবে কিরকম করে বলেন? যেরকম যখন আপনার ওই যে টুঙ্গিপাড়ার ঘটনাটা ঘটলো, এটা খুব সিম্পল ব্যাপার ছিল। একটা 144 জারি করে দিতেন, উভয় পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতেন, মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে, কিছুই হতো না। গভর্নমেন্ট করেনি। এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে, মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে, দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি, কিন্তু তারা কিছুই করে নাই। মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধ হয়। তারা নিজেরা করছে, তারা নিজেদের করছে, তাই করছে যারা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না, তাদের কর্মীও আছে যারা এইটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসে, এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে। মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঠিক মব না, এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক, তাদের নিয়ে এসে একটা ইমোশনকে ফর্ম করে কাজটা করা হচ্ছে। তবে জিনিসটা দিন দিন কমছে, এটাও অবজার্ভ করবার মতো। দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই? আমি একটু আশা ভাইয়ের কাছে আসি। আশা ভাই,